এই গাছটির নাম সল্ট লিলি। এই গাছটি মেইনলি বালু আর পানিতে থাকতে পছন্দ করে। যাদের বাসায় অ্যাকোরিয়াম আছে তারা অ্যাকোরিয়ামের মধ্যে এই গাছটি লাগাতে পারেন বা রাখতে পারেন। তো এই গাছটির জন্য একটু বড় একটা পট দরকার ছিল, তাই আমি টবটা কিনে নিয়ে আসছি গাছটির জন্য। ওগুলো ভালো করে সেট করে দিলাম এবং সবসময় এক আঙ্গুল পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে। এরপর আসুক আমার স্পাইডার গাছে। স্পাইডার গাছের পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছিল, তাই আমি ভাবলাম যে পাতাগুলো ভালো করে ক্লিন করে এবং হলুদ পাতাগুলো ফেলে দিই এবং ভালো করে মুছে দিই। পাতাগুলো এখন ঝরঝরে হয়েছে এবং দেখতে সুন্দর লাগছে। আমার বারান্দার আরেকটি পছন্দের গাছ হলো কামিনী বনসাই। যদিও আমি খুব পছন্দ করে গাছটি এনেছিলাম, কিন্তু গাছটির পাতাগুলো হঠাৎ করে অনেক হলুদ হয়ে যাচ্ছিল। তো এটা আমার মনটা খুব খারাপ করে দেয়। তো হলুদ পাতাগুলো আমি ভালো করে ফেলে দিলাম এবং সবুজ পাতাগুলোকে ভালো করে পরিষ্কার করে এবং ভালো মতো পানি দিয়ে রেখে দিলাম, যে আই হোপ এই গাছটা আবার সুন্দর করে সবুজ পাতা দিয়ে ভরে যাবে। এই রঙন গাছটায় প্রথমে প্রথমে খুব ফুল হতো, কিন্তু এখন একদমই ফুল হচ্ছে না। তো ভাবছি সার দিব। আর এই রঙন গাছের আশেপাশে কিছু আগাছা হয়েছে, এখান থেকে কিভাবে গাছ হলো আই ডোন্ট নো। তো গাছের আগাছাগুলোকে আমি উঠিয়ে ফেললাম, ভাবলাম যে এগুলোকে অন্য জায়গায় লাগাবো, বা হলো গাছের সাথে থাকলে সেটা গাছের ক্ষতি করে। এবং এইখানে যে একটা গাছ হয়েছে, এটা গাছের আমি আজও নাম জানি না। তো বাট দেখতে সুন্দর, এই গাছটা খুব ভালো লাগছে। ফুলগুলা একটু ল্যাভেন্ডার কালার ফুল। আর আগাছাগুলোকে আমি উঠিয়ে নিলাম এবং ভেবেছি অন্য একটা পটে বা টবে লাগাবো, কিন্তু এগুলাকে আজও বাঁচবে কিনা আমি জানি না। তো আমি অন্য একটা টবের মধ্যে সুন্দর করে লাগিয়ে নিলাম। আগাছাগুলো ফেলে দিব তাই মায়া লাগছিল, তাই লাগিয়ে রাখলাম। যদি এগুলো বেঁচে যায় তাহলে তো সুন্দর লাগবে।